শুধুমাত্র এটা একটি দিঘি বা পুকুর নয়, এখানে লুকিয়ে আছে অনেক ঐতিহাসিক রহস্য। এইখানে মূলত গোবিন্দ সাহারদের যে এইখানকার নারীরা ছিল, এই নারীরা মূলত এই পুকুরে গোসল করত এবং ওই সময়ের একটা প্রচলন ছিল যে 7 ঘাটের পানি, অতএব এই জন্য এই পুকুরটা বা এই দিঘিটাতে 7টি ঘাট ছিল। তদুপরিও আমি এইখানকার একটু পানি ছুঁয়ে দেখি, যেহেতু ভ্রমণে এসেছি স্মৃতি হিসাবে আমার সাথে থাকুক এবং আপনারাও সেটা উপভোগ করেন। বর্তমানে সময়ে প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য এই বাড়িটি তাদের অধীনে আছে। মূলত এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল 1800 শতকের মাঝামাঝি থেকে শুরু করে 19 শতকের শুরুর দিক পর্যন্ত এই বাড়িটি নির্মাণ হয়েছে। কিন্তু 1947 সালে যখন দেশ বিভক্ত হয়ে যায়, বিশ্ব হিন্দু মুসলিমদের একটা দাঙ্গা শুরু হয়ে যায়, তখনকার সময়ে এই বাড়ি পরিত্যক্ত করে জমিদাররা এখান থেকে চলে যায়। তারপরে দেশ স্বাধীন হওয়ার পরে এই জায়গাটা মূলত সরকার এবং প্রত্নতাত্ত্বিক গবেষণা কেন্দ্র অধীনে নেয়। এখন একটি পরিত্যক্ত বাড়ি পর্যটন কেন্দ্র হিসাবে রূপান্তরিত হয়েছে, কিন্তু একটা সময় এই জায়গায় কিন্তু মানুষ বিচরণ করত। এই বাড়িটার এই যে উত্তর পাশে দাঁড়িয়ে আছে অনেকগুলো ভবন,